ক্লাস 12-এর তড়িৎ বিভব চ্যাপ্টারে শেষ অংশ নিয়ে আমি আলোচনা করব। শুরুতেই রয়েছে তড়িৎ প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক। দুটো ক্ষেত্রে আমরা এই সম্পর্ক নির্ণয় করব। একটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্র অর্থাৎ যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সব বিন্দুতেই সমান। এইরকম একটা তড়িৎ ক্ষেত্র নিয়েছি যার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক তীর চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে। একই বলরেখার ওপর যে কোনো দুটো বিন্দু নেওয়া হলো, এ এবং বি, তাদের মধ্যে দূরত্ব ডি। যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক বাম দিক থেকে ডান দিকে, সেহেতু এ বিন্দুর বিভব যদি ভিএ হয় এবং বি বিন্দুর বিভব যদি ভিবি হয়, তাহলে অবশ্যই হবে ভিএ গ্রেটার দেন ভিবি। অর্থাৎ কোনো একটা ধনাত্মক আধান এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে যাবে এবং বিভব পার্থক্য হবে ভিএ মাইনাস ভিবি। এখন আমরা যদি কোনো একটা একক ধনাত্মক আধানকে বি থেকে এ প্রান্তে নিয়ে আসি, সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত? প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান ই। বি থেকে যদি একটা একক ধনাত্মক আধানকে আমরা আনি এতে, তাহলে নিশ্চয়ই এই ই যে বল, সেই বলের বিরুদ্ধে কার্য করতে হবে। কার্য ইজুকাল টু কি? যে কোনো কার্য ইজুকাল টু বল গুণন সরণ। তাহলে এখানে কোন বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে? ই বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে। সরণ কত? সরণ হচ্ছে বি থেকে এ, অর্থাৎ এটাকে আমরা ডি ধরে নিয়েছি, ই গুণন ডি। কিন্তু ই এর ডিরেকশন এবং আমাদের যে আধানটা, সে আধানটা যে আমরা আনছি, এরা পরস্পর বিপরীতমুখী, সেই জন্য আমরা এখানে একটা মাইনাস সাইন নিব। এবার বিভবের সংজ্ঞা অনুসারে এই যে কার্য বি থেকে এতে যে আনতে, একক ধনাত্মক আধানকে আনতে যে কার্য, সেই কার্যটাই তো বিভব পার্থক্য। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ডি, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু মাইনাস ভিএ মাইনাস ভিবি বাই ডি। এইভাবে আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মান, বিভবের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি। এবার এই সুষমটা যদি অসম হয়ে যায়, অসম তড়িৎ ক্ষেত্র যদি হয়, তাহলে কি হবে? অসম তড়িৎ ক্ষেত্রে ই এবং ভি এর মধ্যে কি সম্পর্ক হবে? অসম তড়িৎ ক্ষেত্র অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কিন্তু সব বিন্দুতে সমান নয়। আমরা এক্ষেত্রে ধরে নিব এ বিন্দুতে বিভব ভি প্লাস ডিভি, দূরত্বটাকে আর ডি বলবো না, দূরত্বটাকে আমরা বলবো ডিএক্স, আর বি বিন্দুতে বিভব ধরবো ভি। ডিএক্স এর মানটা খুবই কম। ডিএক্স এর মান এত কম যে এ বিন্দু এবং বি বিন্দু, দুই বিন্দুতেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমরা সমান বলতে পারি। দেখো, একটু আগেই আমি বললাম যে আমরা এটা অসম তড়িৎ ক্ষেত্রে নির্ণয় করছি, কিন্তু অসম তড়িৎ ক্ষেত্রেও দুটো বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান অসম নয়, আমরা একই বললাম, সেটা হচ্ছে ই। কেন বলতে পারলাম? তার কারণ দুটো বিন্দুর মধ্যে দূরত্ব খুবই কম। তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? এখানে আমরা একটু আগে করেছিলাম ভিএ মাইনাস ভিবি, তাহলে এখানে ভি এর জায়গায় আমরা কি লিখব? আমরা ভি এর জায়গায় লিখব ভি প্লাস ডিভি, আর ভিবি এর জায়গায় লিখব ভি, তাহলে বিয়োগ করলে আমরা পাবো ডিভি। তাহলে কোন বলের বিরুদ্ধে একক আধানকে আনছি? নিশ্চয়ই ওই একই বল, ই বলের বিরুদ্ধে আনছি। কত সরণ ঘটাচ্ছি? আগে বলা ছিল ডি, এখন বলেছি ক্ষুদ্র দূরত্ব ডিএক্স, অর্থাৎ ডিএক্স সরণ ঘটাতে হচ্ছে। তাহলে কার্য হয়ে যাবে
মাইনাস ই গুণন ডিএক্স। তাহলে বিভব প্রভেদের সংজ্ঞা অনুসারে লিখতে পারি আমরা ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ই গুণন ডিএক্স বা ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। আমাদের কখনো যদি ভি জানা থাকে তবে তার এক্স এর সাপেক্ষে অবকলন করে আমরা ই নির্ণয় করতে পারবো। এটা অঙ্কে আলোচনা করার জায়গা আছে। আচ্ছা, এবারে তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ স্থিতিশক্তি এর রাশিমালা নির্ণয় করতে হবে। তড়িৎ স্থিতিশক্তি কি? সবার প্রথম আমি এইখানে একটা আধান নিয়ে এসেছি Q1। তাহলে এই Q1 আধান যখন এই জায়গাতে আসলো, এর এই Q1 আধানের উপর কোনো প্রভাব কেউ ফেলতে পারবে না, প্রথম আধান। কিন্তু Q1 আধান যে চলে এসছে, এর আশপাশে কিন্তু একটা প্রভাব বা একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে গেল। এ বিন্দু থেকে আর দূরে বি বিন্দুতে একটা আধান Q2 কে আনা হলো। কোথা থেকে আনা হলো? অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে আনা হলো। তাহলে আনতে কি করতে হবে? অবশ্যই কার্য করতে হবে। যে কার্য করতে হবে সেই কার্যটাই এই সিস্টেমের স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। তাহলে এখানে যদি আমি একক ধনাত্মক আধানকে আনতাম বি বিন্দু থেকে, তাহলে কত কার্য করতে হতো? আমরা জানি অসীম দূরত্ব থেকে যদি একক ধনাত্মক আধানকে আনি তাহলে যে কার্য করতে হয় সেটা হচ্ছে ভি। ভি ইজ ইকুয়াল টু কি? ভি ইজ ইকুয়াল টু, এটা নির্ণয় এর আগে আমরা করেছি, 1/4πε0। ভিটা কার জন্য? Q1 এর জন্য। তাহলে Q1/R। কিন্তু আমি অসীম দূরত্ব থেকে তো আমি একক ধনাত্মক আধান আনিনি, আমি এনেছি Q2 আধান। তাহলে Q2 আধানকে আনতে কার্য কত করতে হবে? W ইজ ইকুয়াল টু লিখবো Q2V। V এর মান আমরা বসালে পাবো 1/4πε0 Q1 Q2/R। যেহেতু কার্য সেহেতু এর একক সিজিএস পদ্ধতিতে আর্ক এবং এসআই পদ্ধতিতে জুল নেওয়া হয়। যদি একক ধনাত্মক আধানকে আমি এখানে আনতাম তবে যে কাজ করতে হতো সেই কাজটাকে আমরা বলি ভি। যদি কিউ আধানকে আনতাম তবে কার্য কত করতে হতো? কিউ ভি। আচ্ছা, এবার যদি কিউ আধানকে এনে আনতে তো কার্য করতে হবে। কোন কার্য করতে হবে? বলের বিরুদ্ধে কার্য করতে হবে। অর্থাৎ এই কিন্তু এটা যদি ধনাত্মক আধান হয় তাহলে এ কিন্তু +1 বা +Q কে কিন্তু আসতে দিবে না, কাছে আসতে দিবে না। যার জন্য এ যে বল তৈরি করছে সেই বলের বিরুদ্ধে +Q আধানকে কিন্তু আনা হচ্ছে। তার জন্য QV পরিমাণ কাজ করা হচ্ছে। এবার যদি কোন রকমে আনতে আনতে বি বিন্দু থেকে আমার ছুটে যায় হাত থেকে, কথা তাহলে কি হবে? তাহলে কি আর কিউ আধানটা কি আর এখানে স্থির থাকবে? নিশ্চয়ই থাকবে না। সে আধানটা কি হবে? আবার ছুটতে শুরু করবে উল্টো দিকে। যদি এইখানে +Q1 আধান যখন আসলো তখন যদি বেগ V2 থাকে বা V1 থাকে, আধান ছুটে গেছে হাত থেকে, এবার আধানটা V1 বেগ নিয়ে চলতে শুরু করেছে। যত দূর যাবে তত ওর বেগ ধীরে ধীরে বাড়বে। বেগ বাড়তে 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 এমন কোনো একটা অবস্থায় বেগ হয়ে গেল ওর V2। তাহলে এই যে V1 থেকে V2 হলো কেন? কার্য করেছি বলে।
অর্থাৎ এই যে আনতে যে কার্যটা করতে হলো সেই কার্যটা কিন্তু এই আধানটার গতিশক্তি রূপে আত্মপ্রকাশ পেল। সেই জন্য আমরা এখানে লিখতে পারবো এই কিউ ভি ইজ ইকুয়াল টু হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। আস্তে আস্তে যেহেতু বেগটা বাড়তে শুরু করবে, কিন্তু যদি আমরা এখানে ধরে নিই যে এই অবস্থানে আধানটার কোনো বেগ ছিল না, অর্থাৎ শুরুতে কোনো বেগ ছিল না, তারপরে আস্তে 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 উল্টো দিকে বেগটা বাড়ছে, তাহলে ভি ওয়ানটা জিরো, তাহলে ভি টুকে আর ভি টু না বলে শুধু ভি বলতে পারি। তখন এই সমীকরণটা পাল্টে যে হবে হাফ এম ভি টু এর জায়গায় লিখবো ভি স্কোয়ার আর ভি ওয়ানের জায়গায় জিরো। ভি ইজ ইকুয়াল টু পাবো টু কিউ ক্যাপিটাল ভি বাই এম। অর্থাৎ যদি ভি বিভব পার্থক্য মধ্যে কিউ যে আধান যদি গতিশীল হয়, তাহলে যে বেগ অর্জন করবে সেই বেগ ভি ইজ ইকুয়াল টু রুট ওভার টু কিউ ভি বাই এম হবে। এখানে মনে রাখবে যে যতই স্থিতিশক্তি বা কার্য এদের একক আমরা আর্ক বা জুল নিই না কেন, এক্ষেত্রে কার্যের এককটাকে ছোট একক হিসাবে আমরা ইলেকট্রন ভোল্ট এককটাকে নিই। এক ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন ভোল্টটা কি, যে একটা ইলেকট্রন বা একটা ইলেকট্রনের আধানের সমপরিমাণ আধান যদি 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে গতিশীল হয়, তাহলে যে শক্তির অধিকারী হয় তাকে আমরা বলবো 1 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টের সাথে আর্ক বা জুলের সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি। 1 ইলেকট্রন এর সমপরিমাণ আধান অর্থাৎ 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ আধান, এবং 1 ভোল্ট মানে 1/300 স্ট্যাট ভোল্ট। কাটাকাটি করে কত হয় 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইএসইউ আধান আর স্ট্যাট ভোল্ট গুণ করলে পাবো আর্ক। আবার আর্ক থেকে যদি জুলে যায় 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 12, একে আরো 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এইভাবে আমরা ইলেকট্রন ভোল্টকে জুলে বা আর্গে কনভার্ট করতে পারি। এবারে এই চ্যাপ্টারের শেষ আলোচনা সমবিভব তল। সমবিভব তল নামের মধ্যেই পরিষ্কার এমন একটা তল যে তলের সব বিন্দুতেই বিভবের মান সমান থাকবে। একটা বিন্দু আধান, সেই বিন্দু আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের যদি গোলক কল্পনা করি, তাহলে সেই গোলকের তলটা হয়ে যাবে সমবিভব তল। কারণ আর দূরে সেই তলটাতে প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান, অর্থাৎ এই তলটা হয়ে যাবে সমবিভব তল। সমবিভব তলের কিছু বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার হচ্ছে সমবিভব তলের ওপর কোনো একটা আধানকে সরাতে কোনো কার্য করতে হয় না। কেন কাজ করতে হয় না? তার কারণ দুটো বিন্দুতেই তো বিভবের মান সমান, এখানেও যদি ভি হয় এখানেও তো ভি, অর্থাৎ অসীম দূরত্ব থেকে এই বিন্দু আনতেও যে কাজ করতে হয়েছে এই বিন্দু আনতেও সেই সমপরিমাণ কাজ করতে হয়েছে, যার জন্য এই এক বিন্দু থেকে আর এক বিন্দুতে সরাতে কোনো কাজ করতে হয় না। এটা একটা বৈশিষ্ট্য গেল। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সমবিভব তলকে যে বলরেখাগুলো, তড়িৎ বলরেখাগুলো সবসময় লম্বভাবে, এই প্লাস কিউ যদি আধান থাকে তাহলে এখান থেকে বলরেখাগুলো এভাবে বেরোবে এবং সমবিভব তলকে এই বলরেখাটা সমকোণে ছেদ করবে।
এটা আমরা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, এটা পরীক্ষাতেও আসে এই প্রমাণটা। একটা সমবিভব তল নিলাম, এবার বলরেখা ধরে নেওয়া হলো এইভাবে যাচ্ছে, সমবিভব তলের উপর একটা স্পর্শক টানা হলো, স্পর্শকটার সাথে ই এর কোণ হচ্ছে থিটা। এবারে কোনো একটা আধানকে এ থেকে বি, সমবিভব তলের ওপর এ থেকে বি অর্থাৎ ডিএস দূরত্ব সরানো হচ্ছে। তাহলে ডিএস দূরত্ব যদি সরাতে চায় তাহলে কার্য কত করতে হবে? তাহলে কার্য কি? কোন বল, এটা ছিল ই, তাহলে এই বরাবর কোন বল কাজ করছে? ই কস থিটা। তাহলে কার্য হয়ে যাবে ডাব্লু হয়ে যাবে ই কস থিটা গুণন সরণ হচ্ছে ডিএসও বলতে পারি বা এবিও বলতে পারি। একটু আগেই প্রথম পয়েন্টেই সমবিভব তলের প্রথম পয়েন্টেই জানলাম যে এক বিন্দু থেকে আর এক বিন্দু সরাতে সমবিভব তলের উপর সরাতে কোনো কার্য করতে হয় না। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি? আসলে জিরো আসা উচিত। তাহলে জিরো আসার দায়টা এই তিনটা রাশির ওপর বর্তায়, কিন্তু ই তো জিরো হবে না, কারণ ই যদি না থাকে তাহলে তো আর সমবিভব তলের কোনো প্রশ্নই আসে না। এবিও জিরো হবে না, যেহেতু আমাকে তো একটা সরণ ঘটাতেই হচ্ছে। তাহলে যেহেতু এই এবং এবি এরা নট ইকুয়াল টু জিরো, তাহলে কস থিটাকে অবশ্যই জিরো হতে হবে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু হতে হবে π/2। অর্থাৎ সমবিভব তলকে বলরেখাগুলো সমকোণে ছেদ করে। আজকের মতো এই পর্যন্তই। এরপরে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে।